কখনো এগরা, কখনো বজবজ কিংবা মহেশতলা, কখনো আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্যের নানান প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে, কবে বন্ধ হবে ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ? নমস্কার, আমি মণিময়, শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। দেখুন, ভর দুপুরে বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি। বাজি কারখানার জন্য অতি পরিচিত এলাকা, ফের সেখানেই তীব্র বিস্ফোরণ, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাজি কারখানার একটা বড় অংশ। অন্তত 4 জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। এদের মধ্যে 2-1 জনের শরীর, যেটা অধিকাংশই ঝলসে গিয়েছে বলে জানা যাচ্ছে। দ্রুত তাদেরকে উদ্ধার করা হয়েছে, স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর বারুইপুর পুলিশ, জেলার বাহিনী, দমকল বাহিনী। এমন ভয়াবহ বিস্ফোরণে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। উল্লেখযোগ্যভাবে এটাও বলে রাখি, এর আগেও 2024 সালের ডিসেম্বর মাস চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। নতুন বছরের শুরুতেই ফের সেই স্মৃতি আতঙ্কের ছায়া ফেলে দিয়েছে এলাকায়। কারখানাটি একেবারে বসতি এলাকা থেকে কিছুটা দূরে থাকায় যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, তবে কারখানার সামগ্রী মজুত রাখার জন্য তৈরি এই ফাঁকা বাড়িটি বিস্ফোরণের জেরে একেবারে ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পুরো ঘটনার তদন্ত এই মুহূর্তে প্রশাসন শুরু করেছে। বাজি কারখানা। আচ্ছা, আপনারা খবরটা পেলেন কি? আমরা কাজে গেছিলাম, জানি না কি বেড়েছে। আমরা খবর পেয়েছি 1টার দিকে, 12টা 12:30টার দিকে। কি বললো খবরে? কি খবর বললো খুব অবস্থা খারাপ, আমি তাহলে চলে আসুন। ডাক্তার বলছে এখন আইসিইউতে ভর্তি করেছে, চিকিৎসা করছে। আপনাদের কি অনুমান বাজি থেকেই হয়েছে না অন্য মানুষ? বাজি থেকে শনিবার দুপুর প্রায় 1টা কারখানায় স্বাভাবিকভাবেই কাজ চলছিল, আর সেই সময়ই আচমকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একের পর এক অন্তত 2 থেকে 3 বার বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন। তাদের চোখের সামনে ধসে পড়ে এই বাজি কারখানার একটা অংশ, অ্যাসবেস্টাসের ছাউনি, যা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। বিস্ফোরণের অভিঘাতে পাশের আরও 3টি বাড়ি, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার ভেতরে কাজ চলাকালীন বিস্ফোরণ, যার ফলে 4 জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। প্রথমে তাদেরকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের যা বয়ান, তা অনুযায়ী দুপুরে পরপর বিস্ফোরণের শব্দ শোনার পরেই তারা বুঝতে পারেন বাজি তৈরির কারখানাতেই বড়সড় দুর্ঘটনা। আর ওই কারখানার মালিক বিধান মণ্ডল, এমনটাই আমরা খবর জানতে পারছি এলাকার সূত্র মারফত। তবে কারখানাটি বৈধ লাইসেন্স প্রাপ্ত ছিল কিনা তা নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখছে, ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে বারুইপুর জেলা পুলিশ। বিস্ফোরণ স্থল, সেখান থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, সবে সবে কাজ শুরু হয়েছে। কোনো পুরনো কেমিক্যাল বা বড়বাজার থেকে হয়তো কোনো এক্সপায়ার কেমিক্যাল এখানে চলে এসেছিল, যে কেমিক্যালটা রিয়াকশনের ফলে, যে কেমিক্যালটা এখানে থাকার কারণে, রোদে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই কেমিক্যাল রিয়াকশনেই ঘটনাটা ঘটেছে। এখানে 4-5 জন কাজ করতে বলে আমরা জানি। লাইসেন্স ছিল এদের? হ্যাঁ, এরা প্রত্যেকেই বৈধ ব্যবসায়ী এবং এদের গ্রিন ক্র্যাকার্সের লাইসেন্স আছে। তারপরেও এরকম একটা দুর্ঘটনা কিভাবে হলো, কি মনে করছেন? দেখুন, দুর্ঘটনা কিভাবে ঘটবে সেটা তো বলা যায় না। দুর্ঘটনা ঘটে বলেই ঘটনাটার নাম দুর্ঘটনা। মশলাটাই খারাপ ছিল, যার ফলে হয়েছে। কি হলো? বাস্ট হয়েছে, যেমন হয় ফায়ারটা হয়েছে। তারপরে সবাই আমরা এসে জল টল দেওয়া দেয়, এই এছাড়া আর কিছু। কতজন আহত হয়েছে? 4 জন। মহেশতলা, বজবজ থেকে এগরা, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ধ্বংসের ছবিগুলো কম বেশি একই রকম। বদলে যায় শুধুমাত্র সাল, তারিখ আর জায়গার নাম। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ ছাড়খাড় করেছে বাংলার বিভিন্ন জায়গাকে, কেড়েছে জীবন, কাউকে দিয়েছে সারা জীবনের ক্ষত। প্রতিবার বাজি বিস্ফোরণ হলেই সতর্কতা, নজরদারি, কঠোর বিধির মতন শব্দগুলো ফিরে আসে বারবার। সরকার, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের মুখে তা বহুবার শুনেছি আমরা, কিন্তু তারপর আবারও একটা বিস্ফোরণ সেগুলোকে দাঁড় করিয়ে দেয় প্রশ্নচিহ্নের মুখে। ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কে কি বলছেন রাজনৈতিক নেতারা, শোনা যাক। বিষয় এটা নিশ্চয়ই প্রশাসন, স্থানীয় প্রশাসন দেখছে। সবের মধ্যে রাজনীতির, এই কিছুদিন আগে তো অন্য রাজ্যেও এই বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে, একটা দুর্ঘটনা। এবার সেখানে কোথাও নিশ্চয়ই কিছু একটা গলদ ছিল, হয়েছে, সেটা পুলিশ প্রশাসন দেখছে। ম্যান টু ম্যান তো আর পুলিশ দেওয়া সম্ভব নয়। এবার বাকিদেরও তো একটা সচেতনতা বলে ব্যাপার আছে। বোম তৈরি, আরে বিজেপি রাজ্যে যে ফাটছে যখন, তখন সেগুলো বোমা হচ্ছে না।
তখন সেগুলো বাজি থাকছে। আর পশ্চিমবঙ্গের বাজি কারখানায় কি চলে সেটা বোমা হয়ে যাচ্ছে। বোম তৈরি আরে বিজেপি রাজ্যে যে ফাটছে যখন, তখন সেগুলো বোমা হচ্ছে না, তখন সেগুলো বাজি থাকছে। আর পশ্চিমবঙ্গের বাজি কারখানায় কি চলে সেটা বোমা হয়ে যাচ্ছে। অবশ্য বিজেপি তো বোমা আর বাজি ওদের রাজ্যে গুলিয়ে ফেলে। দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, পহলগাঁওতে ভেতরে ঢুকে এসে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালিয়ে গেল। বিজেপি রুখতে পারে না, বিজেপি শাসিত রাজ্যে বিস্ফোরণের পর বিস্ফোরণ রুখতে পারে না। বাজি কারখানায় সেখানেও বিস্ফোরণ, তখন ওটা বাজি। আর এখানে বাজি শিল্পে কোথাও যদি একটা বাজে ঘটনা ঘটে, বিস্ফোরণ ঘটে, তখন সঙ্গে সঙ্গে সেটা বোমা হয়ে গেল। কি বাজি কারখানা ছিল? নির্দোষ বাজি কি ছিল? আগ্রাগড়ের মতন কোনো ব্যবস্থা তৈরি হচ্ছিল নাকি? নৈহাটির সেই রকম সেই ক্লাউড, মাশরুম ক্লাউড, সেরকম আমরা দেখতে পেতাম। ঈশ্বর কি ভেবে বিস্ফোরণ হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু বোধহয় কিছু লোক মরলো, কিছু লোক বাঁচলো, কিছু লোকের মৃত্যুর কারণ ধামাচাপা পড়ে যাবে। বিষয়টার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত, তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আসন্ন নির্বাচনের আগে বোমা বাঁধার জন্য, মানুষকে সন্ত্রস্ত করার জন্য, বিরোধীদের ওপরে শুনুন বা লিখুন, বিজেপির ওপরে অত্যাচার করার জন্য এইসব বোমা বাঁধার কারখানা ওখানে চলছিল, যেটা বাজির কারখানার সামনে জ্যাকেট পরানো। আসলে ওটা তৃণমূলের বোমার কারখানা। এটার আমরা তীব্র নিন্দা করি যে এরকম বারবার ঘটনা ঘটছে। শুনলাম কয়েকজন মারাও গেছেন, অনেক ক্ষতি হয়েছে। পুরো বিষয়ের তদন্ত হওয়া দরকার এবং যারা ইনভলভ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। অবশ্যই রাজ্য সরকারকে এই ঘটনাগুলোকে আরো ভালোভাবে দেখা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং মানে সিরিয়াসলি ইনভেস্টিগেশন করা উচিত। বাজি কারখানার আড়ালে কি সব কাণ্ড হয় তাতে কেউ খোঁজ রাখে না। বারে বারে এরকম বিস্ফোরণ হয়। এই রাজ্যে প্রশাসন আছে বলে তো মনে হয় না, এবং এই সমস্ত বাজি কারখানার পেছনে তৃণমূল গুন্ডাদের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। তো তদন্ত করলে বেরিয়ে যাবে যে বাজি কারখানা আনলে বোমা তৈরির প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালিয়ে যায়। বার্ষিক স্পোর্টস হয়, বার্ষিক পরীক্ষা হয়, তেমনি চম্পাহাটিতে বাজি বিস্ফোরণও বার্ষিক হয়। কিন্তু এবারে বিধানসভা নির্বাচনের আগে এরকম একটি বিস্ফোরণ, নিছক বাজি বিস্ফোরণ বলে আমাদের মনে হয় না। এখানে ভোটের জন্য বোমা বারুদ সংগ্রহ করে কিছু বেআইনি কারবার তৃণমূলের শাসক দলের গুন্ডারা করে থাকতে পারে। তদন্ত হওয়া উচিত এবং এই বিস্ফোরণ কাণ্ডে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত করে, এনআইএর মতো সংস্থা, তাদের দিয়েই তদন্ত করা উচিত। পুলিশ বা রাজ্য পুলিশের উপর তো মানুষের কোনো ভরসা নেই। তারপরে তাদের তদন্তে পুরো বিষয়টাই ধামাচাপা দিয়ে দেওয়া হবে। পুরো ঘটনা আমাদের মনে হচ্ছে এত সরলীকরণ করা ঠিক হবে না। এর নেপথ্যে আরো বড় ষড়যন্ত্র এবং আরো বড় কোনো পরিকল্পনা ছিল। 2023-এর 20 মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় 3 জনের। ওই বছরই 16 মে পূর্ব মেদিনীপুরের এগরা বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়, কেড়েছিল 11টি প্রাণ। কিন্তু তার থেকে প্রশাসন কি শিক্ষা নিয়েছে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও সপ্তাহের মধ্যেই, ঠিক একই সময় একই বছরের ওই সপ্তাহের 22 মে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বেআইনিভাবে মজুদ বাজিতে বিস্ফোরণ, মৃত্যু হয় এক নাবালিকা সহ 3 জনের। বিস্ফোরণের জের, তাতে আগুন লেগে ভেঙে পড়ে অস্থায়ী টিনের ছাউনিও, আর তাতেই চাপা পড়ে যান 3 জন, আর বেরোতে পারেননি। খাদিকুল এবং বজবজের রেশ কাটার মধ্যেই 28 অগাস্ট ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরকে। 9 জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 200 মিটার দূরে মিলেছিল দেহাংশ। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল 10 কিলোমিটার দূর থেকেও। 2025-এর মার্চ মাস দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ঝোলাহাট, সেখানে একটি বাড়িতে বাজি তৈরির সময় বিস্ফোরণে 4 শিশু সহ 8 জনের মৃত্যু হয়। নদিয়ার কল্যাণী রথতলা বাজি কারখানায় বিস্ফোরণ হয়। 2025-এর 7 ফেব্রুয়ারি 4 জনের মৃত্যু হয় সেই ঘটনায়। 2023 সাল মালদার ইংরেজ বাজার বাজি কারখানায় বিস্ফোরণের বলি হন 2 জন। চম্পাহাটির হারাল, সেখানে এক বাজি ব্যবসায়ীর বাড়িতে হয় বিস্ফোরণ। 2024 সালের 28 ডিসেম্বর বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ি। 2024 সালের নভেম্বর হাওড়ার উলুবেড়িয়া বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 3 জনের মৃত্যু। 2015 সালের 6 মে পিংলা থানার ব্রাহ্মণবাড়ে অবৈধ বাজি কারখানার বিস্ফোরণ ধ্বংসস্তূপের চেহারা নিয়েছিল। 13 জনের মৃত্যু হয়েছিল সেবার, তার মধ্যে ছিল বেশ কয়েকজন কিশোর। এখন প্রশ্ন, আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে, কবে বন্ধ হবে
ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ। কি বলছেন পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না। এই দুর্ঘটনার পেছনে যে মূলত কারণগুলো থাকে সেটা হচ্ছে লুকিয়ে চুরিয়ে ব্যবসা করার একটা প্রবণতা। দেখতে হবে যে ওখানকার লোকাল যে মানুষ, একটু আগে শুনলাম উনি বললেন যে তাদের গ্রিন লাইসেন্স রয়েছে। গ্রিন লাইসেন্সটা একটা ঢাল। গ্রিন লাইসেন্সটা কি হচ্ছে যে আমি গ্রিন বাজি কিরম ভাবে বানাতে হয় তার প্রযুক্তিটা আমি পেলাম, সেটা বারুদ দিয়েই তৈরি। মানে এরপর যেটা আমাদের এক্সিকিউশন, যে আমরা যখন বাজি তৈরি করব সেখানে তার পরিকাঠামো কি হওয়া উচিত, তার তদারকি কি হওয়া উচিত, সেইগুলো একটা প্রশাসনের গাফিলতি থেকেই যায়। কারণ প্রশাসনের গাফিলতি ছাড়া এটা আমরা কখনো বিশ্বাস করবো না যে পুলিশ প্রশাসন জানেন না যে কোনখানে বাজি তৈরি হয় সেখানে। অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট, বইটা আমি নিয়েই বসে আছি, অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে 1884-এ যে বাজি তৈরি করতে গেলে পরিকাঠামোগুলো কিভাবে রাখতে হয়। তো আমরা যখন একাধিকবার ক্যাম্পেনিং করি সেই সব জায়গাগুলোই আমরা সেই মানে লাইন ধরে ধরে তাদেরকে বুঝিয়েছি যে তোমরা এরম ভাবে বাজি তৈরি করলে সেগুলো ফাটবে না। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাজি লাইসেন্স আছে তার 95% লাইসেন্স হচ্ছে ডিএম লাইসেন্স যাকে বলে। সেখানে যে নিয়মটা হচ্ছে একসঙ্গে 15 কেজির বেশি বাজি মজুত করা যাবে না, মানে মশলা মজুত করা যাবে না। সেখানে কেন বলা রয়েছে, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে তার অভিঘাত যাতে সেই মাত্রায় না যাতে প্রাণহানি ঘটতে পারে। কিন্তু এই জায়গাগুলো তারা কি করে, সেই নিয়মের তোয়াক্কা না করে দেখা যাচ্ছে কয়েকশো কেজি তারা বাজি বা মশলা তারা মজুত করে। একই ঘটনার পুনরাবৃত্তির পর কোনো কোনো মহল থেকে পুলিশের নজরদারি এবং সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু বারবার বিস্ফোরণের ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না বলে স্থানীয়দের একাংশই অভিযোগ তুলছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ পৌঁছায়। তারা গোটা এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ওই বাজি কারখানার লাইসেন্স ছিল কিনা, কি কারণে বিস্ফোরণ ঘটলো, কোথা থেকে বিস্ফোরক এলো, সমস্ত দিক এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। এখন সব থেকে বড় প্রশ্ন নির্বাচনী আবহ। আর এই নির্বাচনী আবহে এই বিস্ফোরণ ফের যে বড়সড় প্রশ্ন তুলে দিল পুলিশের সক্রিয়তা এবং নজরদারি নিয়ে, তা বলাই বাহুল্য। দ্য বেঙ্গল ভয়েস আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন সিএন।